নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি খাসির মাংস। আমাদের এখানে সেই কচি কচি খাসিগুলো পাওয়া যায়, ছোট ছোট, সেই খাসির মাংস নিয়ে নিয়েছি। সেই খাসির মাংসের একটা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার কাছে চলে এসেছে, দেখুন আমারই এক যা, আমরা দুজনে মিলে আজকে খাসির মাংসটা রান্না করব এবং খেয়ে আপনাদেরকে আজকে দেখাতে পারবো যে কীরকম কতটা টেস্ট হয়েছে আর কি। তো এখানে থাকে না, এরা এসেছে এখন। আমরা তো দুজন থাকি বাড়িতে, কেউ এলে ভীষণ ভালো লাগে, কিন্তু এখন তো মানুষের আসারও সময় নেই আর যাওয়ারও সময় নেই, তা কেউ কারো বাড়ি খুব একটা যাওয়া আসা হয় না। তো এসেছে আজকে, ভীষণ ভালো লাগছে আমাদেরও। তো দুজনে মিলে আজকে আমরা রেসিপিটি করব। তো প্রথমে ওকেই দায়িত্ব দিয়েছি মাংসটা মাখানোর। তো প্রথমে মাংসটা আমরা মাখিয়ে নিচ্ছি। তো এই মাংসের মধ্যে আমি দেখুন এখানে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো সবটাই না। এখানে আমি হলুদ বেটে রেখেছিলাম, কিন্তু হলুদ বাটাটা মনে হচ্ছে কম হবে, আর একটু হলুদ লাগবে। মাখার পর দেখা যাবে না, কি বলতো, না লাগবে মনে হচ্ছে। না না, দেখুন এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছি। এই আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। তাই তো, মাংসের জায়গায় কোথায় পাবে তুমি। দিয়ে দিচ্ছি নুন। এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো। হাতটা পাতা মাংসটা আমাদের মাখা হয়ে গেছে। এরপর এটা আমরা চাপা দিয়ে রেখে দেবো। ওদিকে চলুন উনুনটা ধরিয়ে নিই। কিছু করবো, কড়াই করবো না মাটির হাঁড়ি করবো গো। আজকে আমি রেসিপিটা করবো মাটির খোলাতে। তো মাটির খোলা যে কোনো রান্নার স্বাদেই তো অনেকটা বেড়ে যায়। তো আজকে আমি সেই জন্য মাটির খোলাতেই এই দেশি খাসির মাংসটা রান্না করব। তো প্রথমে আমি আগে উনুনটা জ্বেলে নিই। দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি, আর এরকম আমি একটা মাটির খোলা নিয়ে নিয়েছি। এটা একদম নতুন নয়, ব্যবহার করা হলে কী হবে জানেন, এই যে সাইডগুলো থেকে দেখবেন যেমন তেল চুইয়ে চুইয়ে আসে। তো আমি এটা ভালো করে পরিষ্কার করে রোদে শুকনো করে নিয়েছি। এরপর এটা আমি এই মাটির উনুনটার উপরে বসিয়ে দিচ্ছি। তোমার যেন নন স্টিকের মতো হয়ে যায় মাটির খোলাটা। এই খোলাটা যখন রান্না করি না, দেখবে অল্প 2 চামচ তেল দিলেই পুরো রান্নাটা তোমার কমপ্লিট হয়ে যাবে। আর ব্যবহার করার ফলে আরো বেশি হয় ওইটা। না, নতুনটা অতটা ভালো হতে চায় না। একদম ওই মাগুর মাছের ঝোল রেসিপিটাতে না মাত্র 2 চামচ তেল দিয়েছিল জানো, তাতে ভাজা হলেও রান্নাও হয়ে গেল ওইটাতে। আর এখন তো সব মাটির ব্যবহারটা আরও তো পুরোনায় ফিরে আসছে না। দিয়ে দিচ্ছি তেল। আগে আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এই যে আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলো প্রথমে তেলে ভেজে নেব। আলুটার সাথে দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো। এই আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আলুটা তুলে নিচ্ছি। এই তেলেতে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজটা নরম করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন।
পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এই যে আমরা মাংসটা মেখে রেখেছিলাম, এই মাংসটা আমি এবারে এখানে দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দাও না, কতবার হাত ধুবো। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে এতে। সম্পূর্ণ কাঁচা লঙ্কায় কিন্তু মাংসটা হবে, একদম গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়োর কোনো ব্যবহার আমরা করব না এতে। ভালো করে মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মাংসর থেকে কত জল বেরিয়েছে। এই জলটা শুকনো হওয়া পর্যন্ত আমরা এভাবে নেড়ে মানে চাপা দিয়ে রাখবো, মাঝে মাঝে একবার করে নেড়ে দেবো, যাতে এতে এই জলটাও শুকনো হবে, আবার মাংসটাও কিন্তু অর্ধেকের বেশি শুকনো হয়ে যাবে। আবার একবার চাপা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে চাপাটা খুলে নেড়ে দিতে হবে, নাহলে তলায় যে মশলাটা আছে ওই মশলাটা লেগে যেতে পারে। ধরুন চাপাটা খুলে নিয়েছি আমি। মশলাটা এই মাংসটা মনে হচ্ছে আমাদের কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে মাংসটা। জলটা সব শুকনো হয়ে গেছে, মাংসটা মনে হচ্ছে আমাদের কষানো হয়ে গেছে। আর আমাদের তো এই কাঁচা লঙ্কা ঝোল করছি বলে হয়তো দেখতে একটু খারাপ লাগছে রঙটা, কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এই দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে, মানে মশলাটা আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এরপর আমি এটাতে জল ঢেলে দেবো। এখানে যে ভেজে রাখা আলুগুলো, এই আলুগুলো দিয়ে দেবো এবার এর সাথে। এটা ঢাকা দেওয়ার জন্য আমাদের একটা মাটির থালাও ছিল জানেন। আজকে সকালবেলা সেই ধুয়ে পরিষ্কার করতে করতে থালাটা গেল ভেঙে, যার জন্য স্টিলের থালাটা চাপা দিতে হচ্ছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে খাসির মাংস। দুজনে মারি। হুম হুম কে জানে, তাই তো বলছি। হ্যাঁ, মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমরা এই যে এখানে গরম জল করে রেখেছি, এই গরম জলটা এই মাংসের সাথে দিয়ে দেবো। বেশি এরপর এটা আমি চাপা দিয়ে দিচ্ছি, এটা ফুটুক। দেখো দেখো একটা খেয়ে দেখো না। দাঁড়াও, আমার একটা তুলেছি তো। তোমার দুটো আমার দুটো, চেয়ারটায় বসো। না ব্যাপক গরম। এইটা খাও, এইটা এইটা খেয়ে দেখো না, ভেঙে দেখো না। দাঁতে চিবাও হবে আর কি। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পরে। তো চাপাটা খুলে দেখে নিচ্ছি, কেননা যতক্ষণ মানে রাখার সম্ভব খাসির মাংস খুব ভালো করে সেদ্ধ না হলে কিন্তু এর স্বাদ খুব ভালো পাওয়া যায় না। তো আমি মাঝে মাঝে এসে নেড়ে দিয়ে যাচ্ছিলাম এবং দেখছিলাম খুব ভালো সেদ্ধ হয়নি, এতক্ষণে কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি সেদ্ধটা কীরকম হয়েছে। এই দেখুন, এই যে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আমাদের এই খাসির মাংসের ঝোল কমপ্লিট। আর এরপরে দেখুন আমি এখানে একটা গরম মশলা বেটে রেখেছি, গরম মশলাটা আমি দিয়ে দেবো। এই গরম মশলা বাটাটা দিয়ে আমি এবার নামিয়ে নেব। থাক, এবারে ওরা এসেছে, ওদেরকে খেতে দেবো, খেতে দিয়ে কীরকম লাগে আপনাদেরকে পরে জানাবো। তারপরেও বলছি
যে এরকম ভিলেজ স্টাইলে রান্নার পদ্ধতি পেতে প্লিজ আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর বাড়িতে এরকম সম্ভব হলে মাটির খোলায় এরকম দেশি খাসির মাংসের ঝোল রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে আমাকে জানাবেন। আর প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা কথা যেটা বলা হয়নি, আমি কিন্তু দেখলেন পুরো রেসিপিটাই আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই করেছি, শুকনো লঙ্কার এক গুঁড়ো বা বাটা কিছুই আমি দিইনি। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, কাঁচা লঙ্কার ঝোলেরও কিন্তু একটা নিজস্ব আলাদা স্বাদ থাকে, হ্যাঁ ভীষণ ভালো লাগে। আপনারাও এরকম বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দারুণ হয়েছে বুঝলি, তুই যে রান্নাটা করেছেন কীভাবে করেছেন এটা সব বসে যাওয়া কিছু লাগবে না। এই ঝোলটা খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ প্রসাদ থেকে যাচ্ছে। দারুণ হয়েছে। এই মাটির হাঁড়িতে করেছেন নাকি? এই তো মাটির হাঁড়িতে। অপূর্ব। একটা